এই শীতে আমলকি খান প্রচুর পরিমাণে সর্দি কাশির হাত থেকে রক্ষা পেতে। তার সাথে রয়েছে আমলকির গুণাগুণ সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার স্বাগত এস কুক অ্যান্ড ফুড চ্যানেলে আমলকির একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। বন্ধুরা, আমলকি হচ্ছে এক ধরনের ভেষজ ফল যা অনেক রকমের পুষ্টি ও ওষুধ গুণে ভরপুর। তো আমি এখানটায় 500 গ্রামের একটু বেশি আমলকি আছে, যেগুলোকে ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবং প্রতিটি আমলকি ধোয়ার পর একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে শুকনো করে নিচ্ছি। বন্ধুরা, এই শীতের দিনে সর্দি কাশি থেকে রক্ষা পেতে প্রচুর পরিমাণে আমাদের ভিটামিন সি খেতে হবে। আর আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাছাড়াও রয়েছে এতে ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, ক্যারোটিন এবং ভিটামিন বি কমপ্লেক্সের মতো অনেক খনিজ ও ভিটামিন রয়েছে। বন্ধুরা, আমলকি রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে। তো আমি দেখুন ভালো করে ধুয়ে ভালো করে মুছে শুকনো করে নিলাম। এবার আমি সেদ্ধ করার জন্য একটা ফ্রাই প্যানে জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা ফুটো ফুটো এরকম থালা বা ঝাঁঝরিতে আমলকিগুলোকে দিয়ে আমি ঢেকে দেব। বন্ধুরা, আমলকির যেহেতু এই রেসিপিটা আমি বহু দিন ধরে খাবো, তাই আমি এখানে কোনো জলের ব্যবহার করব না। জল দিলে সেই জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি জল ব্যবহার না করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি এইভাবে। তো দেখুন কালার চেঞ্জ হচ্ছিল, আমি মাঝে মধ্যেই ঢাকনাটা খুলে খুলে এইটাকে চেক করে নিচ্ছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো এটা সেদ্ধ হয়ে গেছে এবং দেখুন এর গাগুলো কিভাবে ফেটে গেছে। তো চলুন আমরা এটাকে সবার প্রথমে একটু ঠান্ডা করে নিই। ওইদিকে আমলকিটা ঠান্ডা হোক আর আমরা এইদিকে একটা মশলা বানিয়ে নেব। আমি আজকে একটু বেশি পরিমাণে মশলাটা বানিয়ে রাখছি, কারণ এটা অনেক দিন আমার যাবে। তো আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষে, মেথি, মৌরি এবং শুকনো লঙ্কা দুটো এখানে কুচো কুচো করে কেটে আমি কিছুটা উলিয়ে নিচ্ছি। আর দেব এর মধ্যে সাদা গোটা জিরে, যেগুলো আমি সব কিছুই দিয়েছিলাম মোটামুটি 3 চামচের মতন করে। তো এইটাকে ভালো করে এবার আমি উলিয়ে নেব। উলিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো চলুন, ওইদিকে আমার আমলকিগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তো আমি এবার আমলকিগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন একটু আঙুলের চাপ দিলেই আমলকিগুলো কিভাবে ফেটে যাচ্ছে। তো যেহেতু এর প্রত্যেকটা ধারে ধারে সুন্দর করে ফেটে গেছে সেদ্ধ হওয়ার পর, তাই মানে এটা ছাড়াতে বা এরকম ভাগ করে নিতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। তো আমার সব আমলকিগুলো এরকম ছাড়ানো হয়ে গেল এবং এর বীজগুলোকে আমি ফেলে দিলাম। তো চলুন এর পরের নেক্সট পদ্ধতিতে যাই। কড়াইয়ে আমি এখানে দিয়েছি মোটামুটি 6 চামচের মতন তেল। যেহেতু এটা অনেক দিন সংরক্ষণ করব এবং এর তেলটাও খেতে খুব টেস্টি হয়, তাই বেশি পরিমাণে একটু তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি 2 চামচ পাঁচফোড়ন আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি আমলকিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আমলকিগুলো ভাজা হোক আর তার সাথে আমলকির আরও কিছু গুণাগুণ আমি আপনাদেরকে বলে দিই। আমলকিতে তো রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম বাড়ায় সেটা তো বললাম, তাছাড়া রয়েছে আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ক্যান্সার প্রতিরোধ করে। আমলকি শরীরের বিষাক্ত পদার্থ বের করতেও কিন্তু সাহায্য করে এবং ওজন কমায়। তো আমার একটু আমলকিগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিলাম এখানটায় আমি পরিমাণ মতো নুন, হলুদ এবং দিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা আপনারা স্কিপ করতে পারেন, তবে যেহেতু এখানে একটু ঝাল টক মিষ্টি হবে তাই আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম। আর ওই যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকেই আমি 4 চামচ এখানে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা এবার আরেকটু বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। আর তার সাথে বলে দিই আরও কিছু আমলকির গুণাগুণ। বন্ধুরা, আমলকির যেরকম বিষাক্ত পদার্থ বের করে শরীর থেকে, আবার রয়েছে তার সাথে
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যাদের হাই প্রেশার আছে তাদের জন্য আমলকি কিন্তু খুব ভালো। আমলকি ত্বকের জন্য উপকারী। এটি ত্বককে নরম ও তরতাজা দেখতে কিন্তু সাহায্য করে। আমলকি দৃষ্টিশক্তি উন্নত করে। মধুর সঙ্গে আমলকির রস মিশিয়ে পান করলে দৃষ্টিশক্তি কিন্তু উন্নত হয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম মোটামুটি 6 চামচের মতন চিনি, যেটাতে এই আমলকির রেসিপিতে টক মিষ্টি ঝালের একটা স্বাদ আমরা পাবো। আমলকিতে দেখবেন চিনি দেওয়ার পর কিন্তু আমলকি থেকে চিনির যে রসটা সেটা বেরিয়ে আসবে এবং এটা বেশ একটা মাখো মাখো ভাব হয়ে আসবে। তো দেখুন দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও টেস্টি হয়েছিল। আর এর উপকারিতা তো প্রথমেই আমি সবটা বলে দিলাম। তো বন্ধুরা, এরপরে আমি এখানে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার, যেটা আমলকির এই রেসিপিটা আমার ঘরে সংরক্ষণ অনেক দিন ধরে হয়ে থাকবে। এটা আপনারা 1 বছর ধরেও খেতে পারেন এই ভিনিগারের জন্য। তো বন্ধুরা, আমি এখানটায় অল্প করেই করেছি, আপনারা এর থেকেও বেশি পরিমাণে করতে পারেন। তো আমি আমলকিটাকে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নিচ্ছি, যাতে আমি অনেক দিন ধরে এটা খেতে পারি। তো আমার এই আমলকির আচার বা আমলকির এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারাও এই শীতে আমলকির এই রেসিপিটি বাড়িতে তৈরি করে রেখে দিন।